আপনি কি খাওয়ার পরে ফল খান? ফল খাওয়ার সঠিক নিয়ম কি খাওয়ার পরে খেতে হয় না খাওয়ার আগে খেতে হয়? বা কিভাবে ফল খেলে ওই ফলটার এক্সট্রিম বেনিফিট পাবো? শরীরের জ্বালানির 7টি গোপন রহস্য আপনাদের সাথে ডিসকাস করবো বলেছিলাম। আমরা অলরেডি 4টা করে দিয়েছি, আগের ভিডিওগুলোতে দেখে নেবেন। আজকে পঞ্চম ভিডিও, যেটা হচ্ছে ফল খেলে কী উপকারিতা পাওয়া যায় বা ফল খাওয়ার সঠিক নিয়ম কী। চলুন শুরু করছি। আমাদের মস্তিষ্কের যে খাবার তা হলো গ্লুকোজ। ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। এই ফ্রুক্টোজটা খুব সহজেই কনভার্ট হয়ে যায় গ্লুকোজে। তাই ব্রেনের মস্তিষ্ক ভালো রাখতে গেলে অবশ্যই কিন্তু ফল খাওয়া উচিত। আমাদের শরীরের যখন কোনো খাবার খাই, সেই খাবারটা হজম করতে হয়। হজম করার জন্য শরীরের একটা শক্তি খরচ হয়। যেমন ধরুন, আমরা ভাত, মুড়ি, রুটি ইত্যাদি খাচ্ছি। যখনই খাচ্ছি আমাদের শরীরকে ওই খাবারটা হজম করতে একটা শক্তি নিঃসরণ করতে হচ্ছে। ফলে কি হয়, আমাদের শক্তি খরচ হচ্ছে। কিন্তু আমরা যদি ফল খাই তাহলে কিন্তু আমাদের শরীরকে কম শক্তি খরচ করেই ফলটা হজম হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের শরীরের ফল হজম হয় ক্ষুদ্রান্তে। একটু ডিটেলসে বলছি। তার আগে বলছি যে ফল খাওয়া খালি পেটে ভালো না ভর্তি পেটে ভালো, একটু জেনে নিই। আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারটা সবার প্রথম মুখ, তারপর পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত, তারপর বৃহদন্ত, এভাবে চলতে থাকে। কিন্তু আমরা যখন কোনো ফল খাই, সেই ফলটা সরাসরি পৌঁছে যায় ক্ষুদ্রান্তে। আর ক্ষুদ্রান্ত এমন একটা অঙ্গ যেখান থেকে খাবারটা শরীরের মধ্যে শোষণ হয়। তাই ফল খুব কম সময়ে হজম হয়ে যায়। এবার একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি, যে আপনারা শুনে থাকবেন যে ফলটা সবসময় ভর্তি পেটে খেতে হয়। চলুন একটু জেনে নিই। দেখুন, যখন আমরা ভর্তি পেটে ফল খাই কি হয়, আমরা ভরা পেট মানে পাকস্থলীতে কোনো না কোনো খাবার জমা হয়ে আছে। যখন আমরা ফল খাচ্ছি তখন ওই ফলগুলো পাকস্থলীর মধ্যে ফেসে যাচ্ছে, ফলে ফলটা ক্ষুদ্রান্তে যেতে পারছে না। ভেবে দেখুন, ফল যাওয়া উচিত ছিল সরাসরি ক্ষুদ্রান্তে এবং খুব কম সময়ে হজম হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যখনই ভরা পেটে খাচ্ছেন তখন কিন্তু কি হচ্ছে, খাবারটা ওখানে ফেসে যাচ্ছে, ফলে ক্ষুদ্রান্তে যেতে পারছে না। ফলে কি হয়, গ্যাস, বদহজম ইত্যাদি। তাই ফল খাওয়ার সঠিক নিয়ম মনে রাখবেন, সর্বদা খালি পেটে ফল খাওয়া। আচ্ছা, আপনি দিনের শুরু কিভাবে করেন? চা খেয়ে, কফি খেয়ে, মুড়ি খেয়ে, রুটি খেয়ে, ভাত খেয়ে? দিনের শুরুর সবথেকে করার ভালো পদ্ধতি হচ্ছে দিনের শুরু করবেন ফল খেয়ে। কেন? আমাদের শরীর যখন সারা রাত রেস্ট থাকে, ঘুমানোর মধ্যে থাকে, যখন ঘুম থেকে উঠি তখন যদি প্রচুর পরিমাণে খেয়ে এই খাবারটাকে হজম করার জন্য শরীরকে শক্তি খরচ করানো হয়, তখন শরীরের সেটা শক্তি কমে যায়। তাই সকালে ঘুম থেকে যদি ফল খাই, ফলকে শরীরের কম শক্তি খরচ করে হজম করতে হচ্ছে, ফলে আমরা কিন্তু এনার্জেটিক থাকতে পারবো। তাছাড়া ফল এমন একটা খাবার যাতে প্রচুর পরিমাণে জল থাকে। এই ফল খাওয়ার সুবিধা হচ্ছে আমাদের কোষ পরিষ্কার করতে সাহায্য করে। একজন ম্যারাথন দৌড়, যাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আপনি আপনার ডায়েটে কিছু ফল সঠিক নিয়মে খান, এবং উনি তাই করেছিলেন, যে ফল খেয়েছিলেন এবং সেটা সঠিক নিয়মে খেয়েছিলেন। দেখা গেছে উনি ওনার ম্যারাথন দৌড়ের যে টাইম প্রায় 9 মিনিট পর্যন্ত কমিয়েছে। আপনাদেরকে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দিচ্ছি, আপনারা চাইলে করেই দেখতে পারেন। আপনি কোনো দিন রাতে যখন খেয়ে শুয়েন, নর্মাল ভাত, রুটি, মুড়ি খেয়ে শুয়েন, একদিন রাতে ভাত, মুড়ি, রুটি না খেয়ে কোনো ওয়াটার রিচ ফুড খাবেন, সেটা হতে পারে তরমুজ বা শসা ইত্যাদি খেয়ে ঘুমাবেন। দেখবেন আপনার অনেক কম ঘুমেই ঘুম কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সকালে ঘুম থেকে উঠে অনেক বেশি এনার্জেটিক ফিল করছেন। এটা আপনারা চাইলেই এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফল খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে খালি পেটে। চলুন এবার আমরা যাচ্ছি গোপন রহস্য নাম্বার 6। আমাদের শরীরে যে রোগ হয়, সেই রোগটা বেশিরভাগ 90% হওয়ার কারণ আমরা নিজেরা সৃষ্টি করি। কিভাবে? আমরা অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত টেনশন থেকে কিন্তু আমরা 90% রোগ সৃষ্টি করি। বিশ্বাস করুন, এটা হয়ে থাকে। কেন হয়ে থাকে? যখন আমরা এরকম একটা কোনো নেগেটিভ সিচুয়েশানে থাকি, কোনো টেনশন, স্ট্রেস ইত্যাদি, তখন কি হয়, আমাদের শরীর থেকে দুটো হরমোন খরিত হয়। একটা হচ্ছে কর্টিসল, একটা হচ্ছে অ্যাড্রিনালিন। এই হরমোনগুলো আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। এর সায়েন্স বা এর বিজ্ঞান আপনাদেরকে পরে পরে আস্তে আস্তে অন্য ভিডিওতে বলবো। আজকে এটাই বলছি যে বেশিরভাগ রোগ সৃষ্টি হয় মন থেকে 90%, আর 10% রোগ সৃষ্টি হয় আমাদের খাওয়া দাওয়ার থেকে।
অর্থাৎ আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যদি ঠিকঠাক মল নিষ্কাশিত না হয়, শরীরে জমে থাকে, তখন কিন্তু আমাদের বড় বড় রোগের সৃষ্টি হয়। তো আজকে আমরা জানবো যে 10% রোগ যেটা আমাদের খাওয়া দাওয়ার ভুলে হয়ে থাকে, সেইগুলো কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করে ওইটাকে ঠিক করা যায়। কয়েকটা নিয়ম বলবো, এগুলো কিন্তু অবশ্যই আপনারা খাতাতে নোট করে রাখবেন। এবং যে নিয়মগুলো বলছি এইগুলো অনেক মানুষ পালন করে তারা রোগ থেকে আরোগ্য লাভ করেছে। ইভেন আমি আমার নিজের জীবনেও অ্যাপ্লাই করে দেখেছি, অনেক উপকার পেয়েছি। আপনারা এইগুলো খাতাতে নোট করে রাখবেন এবং প্রতি মুহূর্তে এগুলো মেনে চলবেন, তাহলে কিন্তু রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে না, তাহলে রোগ আর আপনার ধারের কাছে ঘেঁষতে পারবে না। চলুন, পয়েন্ট নাম্বার 1, আপনারা যে খাবারটা খাবেন সেই খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন। মনে রাখবেন, দাঁত কিন্তু আমাদের পেটের মধ্যে নেই, মুখে রয়েছে। আমাদের ভারতের আয়ুর্বেদ শাস্ত্রে বলেছে কমপক্ষে 32 বার চেবানোর পর পেটে প্রবেশ করাতে। 32 বার না হলেও খাবারটা আপনার এমনভাবে চেবাবেন যাতে খাবারটা পুরো তরল হয়ে যায়, তারপর শরীরে প্রবেশ করবেন। পরের পয়েন্ট, আপনারা যখন ভারী খাবার খাবেন সেই খাওয়ার আধ ঘন্টা আগে এবং খাওয়ার 1 ঘন্টা পরে জল খাবেন না। ধরুন আপনি 12টার সময় দুপুরে ভাত খাচ্ছেন, অন্তত 11:30টার পর জল খাবেন না, এবং 12টার সময় ভাত খাওয়া হয়ে গেলে 1টার আগে জল খাবেন না। এতে কি হয়, এইটা সকলেই ভুল করে, যার জন্য কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা বাড়িতে বাড়িতে লেগেই আছে। এর সায়েন্সটা কোথায় দেখুন, আমরা যখনই কোনো খাবার খাচ্ছি, সে কার্বোহাইড্রেট জাতীয় হোক বা প্রোটিন জাতীয় হোক, সেই খাবারটা হজম করার জন্য আমাদের শরীর থেকে কিছু উৎসেচক খরিত হয়। যেমন কার্বোহাইড্রেট খাবারের জন্য, হজম করার জন্য টায়ালিন বা অ্যামাইলেজ নিঃসরণ হয়। প্রোটিন জাতীয় খাবারকে হজম করার জন্য পেপসিন নিঃসরণ হয়। এবং খাবারটাকে জীবাণুমুক্ত করার জন্য পেট থেকে একটা অ্যাসিড খরিত হয়, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখনই আমরা খাওয়ার আগে বা খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেয়ে নিচ্ছি 1 গ্লাস, তখন কি হয় জানেন, ওই যত সব উৎসেচকগুলো খরিত হয়েছিল খাবারটা হজম করার জন্য, সেই সমস্ত উৎসেচক ধোয়া হয়ে আমাদের পরিপাকতন্ত্রের নিচে চলে যায়। ফলে পাকস্থলীতে কি পড়ে থাকে, খাবার পড়ে থাকে, কিন্তু সেটা হজম করার জন্য কোনো উৎসেচক আর অবশিষ্ট রইল না। তাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা খাবার যখন খাবেন তার অন্তত 1 ঘন্টা পর পর্যন্ত জল খাবেন। খাবারটা আপনারা যখন ভালো করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, এতে কি হয়, আমাদের মুখের মধ্যে এক প্রকার উৎসেচক থাকে, সেটা হচ্ছে অ্যামাইলেজ। যখন আমরা বেশি বেশি পরিমাণে খাবারটা চিবিয়ে খাই, তখন কি হয়, ওই অ্যামাইলেজ খাবারের সাথে মিশে যায়, যাতে হজম খুব দ্রুততার সাথে হয়। পরের পয়েন্ট, আপনারা খাবার যখন খাবেন, এটা আমি আগেও বলেছি, কিছুটা পেট খালি রেখে খাবেন, তাতে কি হয়, হজম ভালো হয় এবং কনস্টিপেশন বা যাকে বলে কোষ্ঠকাঠিন্য হয় না। দেখবেন বেশিরভাগ মানুষের সমস্যা সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, মানে খাবারের পর অবশিষ্ট যে অংশটা সেইটা পেটের মধ্যে জমা থেকে যাচ্ছে। এইটার সবথেকে ভালো সলিউশন হচ্ছে দুটো। প্রথম, যে খাবারটা খাবেন 60 থেকে 70% পেট ভরবেন, বাকিটা খালি রাখবেন। নাম্বার 2, আপনারা যখন কোনো কিছু খাবেন ফাইবার জাতীয় খাবার খাবেন। এবার আপনারা বলবেন ফাইবার কোথায় পাওয়া যায়, কোন খাবারে পাওয়া যায়? ফাইবার সমস্ত রকম শাকসবজি, ফলমূল, এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়াও এক্সট্রা দুটো খাবারের নাম বলছি, একটা হচ্ছে ইসবগুলির ভুসি, আরটা হচ্ছে চিয়া সিড। এই দুটোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার কি করে, আপনার শরীরের মধ্যে যখন ওই খাবারের অবশিষ্ট অংশটা পড়ে আছে, ওই ফাইবার কি করে ওইটাকে শরীর থেকে বের করতে সাহায্য করে। শুধু তাই নয়, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে অসংখ্য কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া থাকে ওই খাবারটা হজম করার জন্য। যখনই আপনি ওই ফাইবার জাতীয় খাবার দিচ্ছেন, তখন কি হচ্ছে, ওই ব্যাকটেরিয়াগুলো তাদের জীবন ফিরে পায়, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো এনার্জেটিক হয়। ফলে ফাইবার জাতীয় খাবার খাওয়া শরীরের জন্য কিন্তু খুব উপকারী। পরের পয়েন্ট, আপনারা ময়দা জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করে যাবেন। কেন? দেখবেন ময়দার যে প্রকৃতি একটু চিটচিটে টাইপের, যখনই ময়দা থেকে যেসব খাবারগুলো উৎপন্ন হয়, সেই খাবারগুলো যখন আমাদের যে পরিপাকতন্ত্র, ক্ষুদ্রান্তের নালী ইত্যাদিতে দেখবেন আঠার মতো লেগে থাকে, ফলে একটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, অর্থাৎ শরীর থেকে ঠিকঠাক মল নিষ্কাশিত হয় না। ফলে কিন্তু ওখান থেকেই বেশিরভাগ রোগের সৃষ্টি হয়। চেষ্টা করবেন রাতের যে খাবারটা সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে খেয়ে নিতে, এবং খাওয়াটা যেন হালকা হয়। কেন? দেখুন, আমরা খাচ্ছি কেন? এনার্জির জন্য, শক্তি বৃদ্ধির জন্য। একদিন না খেয়ে থাকবেন, দেখবেন শক্তি কমে গেছে, যেটাই ফ্যাক্ট। তো আমরা রাতে খেলাম, খেয়ে শুয়ে পড়লাম, রাতে ভারী খেলাম, খেয়ে শুয়ে পড়লাম, এতে দুটো ক্ষতি হয়। প্রথম ক্ষতি, দেখুন আপনি খেলেন, আপনার শরীরে এনার্জি বৃদ্ধি পেল, অর্থাৎ গ্লুকোজ বৃদ্ধি পেল, কিন্তু আপনি কোনো কাজ করছেন না, শুয়ে আছেন, তাহলে আপনার শরীরে ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে।
শুধু তাই নয়, ওয়েট বৃদ্ধি, ওজন বৃদ্ধিতে এটাও সাহায্য করছে। তাহলে বুঝতে পারছেন কেন এত ওজন বেড়ে যাচ্ছে বা কেন সুগার হচ্ছে। এলোপ্যাথিক ডাক্তার এর কোনো কারণ আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। ছোট্ট ছোট্ট অভ্যাস যদি আপনি পালন করেন তাহলে কিন্তু দেখবেন এইসব রোগ আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আর একটা ক্ষতি কী হয়, আপনি ঘুমিয়ে গেলেন, আপনার পুরো ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে যাচ্ছে, ওতে কিন্তু আপনার শরীরের যে শক্তি সেটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। ফলে যদি সকালে ঘুম থেকে উঠে দেখবেন খুব টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে, 7-8 ঘন্টা সারা রাত ঘুমালেন তাও ঘুম থেকে উঠে ক্লান্ত লাগছে। তাই এই ছোট্ট ছোট্ট অভ্যাস যদি আপনারা পালন করেন, আপনারাও কিন্তু রোগ থেকে মুক্তি পেতে পারবেন এবং রোগ আপনাদের শরীরের ধারে কাছে ঘেঁষতে পারবে না এবং সর্বদা এনার্জেটিক, প্রাণবন্ত থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা গোপন রহস্য নাম্বার 7, যেটা সবথেকে ইন্টারেস্টিং, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব যে আমাদের শরীরে প্রোটিন কতটা প্রয়োজন। খুব ইন্টারেস্টিং একটা টপিক, আপনাদেরকে সায়েন্টিফিক কারণ দিয়ে দেখাবো আমাদের শরীরে প্রোটিন বেশি নিলে কী ক্ষতি হয়, কম নিলে কী ক্ষতি হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।